নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনারা অনেক দিন ধরেই অনুরোধ করছেন পপিদি মাছ রান্না বাদ দিয়ে অন্য কিছু রান্না করে দেখানোর জন্য, তাই আজকে আমি ভিন্ন স্বাদের দুটো রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পকেট পরোটা। পরোটাটা এতটাই নরম আর এতটাই পাতলা হবে যে পরোটাটা আপনারা হাতের মুঠোতে করেও নিয়ে যেতে পারবেন, আবার পকেটে করেও নিয়ে যেতে পারবেন। আর এই পকেট পরোটার সাথে থাকবে ভিন্ন স্বাদের চিকেন কষা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পকেটের মতো দেখতে হবে না, রুমালের মতো দেখতে হবে। রুমালের মতো পকেটে নিয়ে চলে যাবো। হ্যাঁ, আজকের পুরো ভিডিওটা আপনারা দেখবেন, একবার হলেও বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমার তো শাড়িতে পকেট নেই, ওই জন্য দাদুর পকেটে করেই সব পরোটাগুলো নিয়ে যাব। এই রান্নাঘরেতেই রান্না করতে বেশ ভালো লাগে। দুপাশে বেশ পুকুর, সামনে ঝিল আছে। এইখান থেকেই তো পপি কিচেনের পথ চলা শুরু। এই রান্নাঘরটা আমরাও যেমন ভালোবাসি, বন্ধুরাও কিন্তু ভালোবাসে। পপি, আমি তাহলে কি করব? তুমি আলু পেঁয়াজ কেটে নিয়ে চলে আসি। হ্যাঁ, অনেকেই আছে বড় বড় মাছ কাটতে, চিকেন কাটতে ভয় পায়, কিন্তু আমার মাছ চিকেন এগুলো কাটতে খুব ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। নিজের পছন্দ মতো পিস করে কাটি, মজাও লাগে ভালো। এই যে প্রথমে এই লেগ পিসটার এই ধার ধরে কাটবো। এদিকে মাংসটা আলাদা হয়ে গেল। যদি আপনারা চিকেন পকোড়া খেতে চান তাহলে চিকেনের এই বুকের অংশটা নেবেন, শক্ত মাংসটা। আজকে কি চিকেন পকোড়া হবে নাকি? না না, চিকেন পকোড়া হবে। পকোড়া হলে আরো ভালো হতো। চিকেন পকোড়া অন্য একদিন করব। দিদি, চিকেনের এক একটা অংশ এক একটা রেসিপি করা যায়। হ্যাঁ, তুমি একবার কি কেপসি না কি করেছিলেন? হ্যাঁ, এই যে লেগ পিস দিয়ে। হ্যাঁ, পুরো চিকেনটা আমি পাট পাট করে কেটে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব। চিকেন কষাতে কিন্তু একটু আলু না হলে আবার জমে না। হ্যাঁ, এই জন্য বড় বড় করেই আলু দেবো, বিরিয়ানির মতো করে। ঠিকই হচ্ছে সাইজটা। আজকে চিকেনের পিসগুলো দেখুন। আলুগুলো কাটা হয়ে গেল। এর আগে অনেক রকমভাবে পরোটা তৈরি করে আপনাদের দেখিয়েছি, কিন্তু আজকে যেভাবে পরোটাটা বানাবো তেল নামমাত্র দেবো, একদম কম। এবার এই বুকের মাংসটা কেটে নিলেই সব মাংস কাটা হয়ে যাবে। এটা একদম চিকেনের কোষ মাংস। আজকে একটু পেঁয়াজ বেশি লাগবে, বেশি করেই দিচ্ছি। মাংস কাটা তো হয়েই এলো। মহারাজাটা আসেনি বলে, মানে হাসি হাসি পেট ফুলিয়ে দিত এতখানি। আমার চিকেন কাটা হয়ে গেল, চিকেন ধুয়ে নিয়ে ফিরে আসছি। আপনারা কিন্তু আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এমনভাবে চিকেন কষাটা বানাবো একটা পরোটার জায়গায় 10টা খেয়ে নেবে। চিকেন তো ধুয়ে নিয়ে চলে এলাম, এবার রান্না কিভাবে করি আপনারা দেখতে থাকুন। আজকে রান্নার শুরুতেই একটা ভাজা মশলা হবে, ওই ভাজা মশলাটাতেই চিকেন কষা হবে। ভাজা মশলাতে আজকে কি কি মশলা নিয়েছি দিদি দেখে নাও, এইভাবে তুমিও বানাবে। অনেক মজা। এখানে 2 রকম বাদাম নিয়েছি, আমন্ড বাদাম, কাজু বাদাম, যে কোনো একটা আপনারা নিতে পারেন। গোটা গরম মশলা, মৌরি, গোলমরিচ, ধনে, জিরে একসঙ্গে ভেজে নেব। হাই গো, কে গো? আহা সোনা গো, আর কাঁদতে হবে না, উঠে বড় টেজে। এই যে উঠবো আমার দাঁড়া, আমার মোড়া জ্যান্ত নিয়েছি আমার সারাদিন। আবার এইখানটা কেন? ওইখানটায় বসো, ওইখানটা বসো। আমি যে তোমার কাছে বলবো। গোটা মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। দিদি হাত সরাও। আজকে যে মশলা একবারে যে চারদিকে ফুল ফুটে গেছে রে। ময়দার ডো তৈরি করার জন্য গরম জল লাগবে, গরম জল করে নেব। জলটা এদিকে ভালো করে গরম হতে থাক, আর ওইদিকে পরোটার জন্য ময়দাতে ময়াম দিয়ে নেব। ময়দা, পরিমাণ মতো লবণ, আর দেব সাদা তেল। ময়দার সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে একটু ময়ন দে, বেশ খাস্তা হবে, নরম হবে আজকে পরোটা, একদম আচ্ছা না পকেটে চলে যাবে। খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি, এবার গরম জল দিয়ে মাখিয়ে নেব। হালকা গরম জল নিয়েছি। গরম জল দিয়ে যে মাখাচ্ছি ময়দাটা, পরোটাটা অনেকক্ষণ নরম থাকবে।
একটু করে গরম জল নিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি এইভাবে। ভাজা মশলাটা গুঁড়ো হয়ে গেছে, আবার তুলে নেবো। বাদাম আছে তো, দেখলে মনে হবে যেন বাটা হয়েছে। হ্যাঁ, আদা রসুনটা একটু বাড়িয়ে দাও তো। হ্যাঁ নাও, আজকে আর কিছু বাটার নেই, শুধু আদা রসুন। খুব ভালো করে ময়দাটা মেখে নেবো এইভাবে। বন্ধুগণ, আজকে আমি রান্না করব। হ্যালো, এবার তেল দিচ্ছি। দাদু সব জানে, পরিমাণ মতো তেলটাও দিয়েছে কড়াতে, দেখো। ভালোই দিয়েছে। মাংসের আলু ভাজবে দেবে না? হ্যাঁ, দাদু বলে কষা। পকেট পরোটার জন্য ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে ওপর দিয়ে একটু তেল মাখিয়ে রেখে দেব, ওপরটা যাতে শুকিয়ে না যায় সেই জন্য তেলটা খুব ভালো করে লাগিয়ে নেবো এইভাবে। খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি, চাপা দিয়ে রেখে দেবো। অল্প লবণ, সামান্য হলুদ গুঁড়ো। এই যে আজকে চিকেন কষাটা বানাচ্ছি, এই চিকেন কষাতে আলু আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। আজকের আলুগুলো কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো না, চিকেনের সঙ্গে সেদ্ধ হবে, হালকা করে ভেজে তুলে নেব। আলুগুলো দেখলেই বোঝা যাবে যে হালকা করে ভাজা হয়েছে, তুলে নেব। আজকে চিকেন কষার জন্য ফোড়নে কিছুই লাগবে না, পেঁয়াজগুলো লাল লাল করে বেরেস্তার মতো করে ভেজে নেব। পেঁয়াজ কুচি, বেরেস্তা আমি জানি শুধু বিরিয়ানিতেই দেয়, কিন্তু তুমি দেখি সবেতেই দাও, মাছে, ডিমে, মাংসে। তেল তো খুব গরম আছে, এতে গুঁড়ো মশলা দিলে সব গুঁড়ো মশলা পুড়ে যাবে, রান্নার স্বাদ কিন্তু অনেকটাই কমে যাবে, তাই একটু জল দেব। এবার আমি ওপর দিয়ে সব গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেবো ভাজা মশলা। আরে কি করলু, গরম তেলে এর মধ্যে জল দিয়ে দিলু? এখন আদা রসুন টুসুন পড়েনি, কিছু নয়। গুঁড়ো মশলাগুলো একটু ভাজা ভাজা করি, আজকে তারপরে নতুন ধরনের চিকেন রান্না হচ্ছে। গুঁড়ো মশলা দিয়ে সব কিছু ভালো করে কষে নিয়েছি। এবার এর ওপরে আদা রসুন দেবো, আদা রসুন বাটা, ওপর দিয়ে টমেটো কুচিও দিয়ে দেবো একসাথে, লবণ। এবার কিন্তু মশলা বেশ ভালো করে কষতে হবে, যতক্ষণ না টমেটোগুলো গলে যায় আর মশলা থেকে তেল না ছাড়ে। টমেটোগুলো বেশ ভালো করে গলে গলে গেছে, আর ওপরে তেলটাও সুন্দর করে ভেসে উঠেছে। এবার কেটে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো, কেটে ধুয়ে রাখা চিকেন। তুমি ওখানে চলে গেলে কেন দাদু? তোর কি হচ্ছে দেখতে এলাম, কি হচ্ছে দেখি, নাড়তে কি এক পিস পাওয়া যায় নাকি? ও এবার ওইখানে থাকলে কি পাওয়া যেত নি? না। তার মানে কাজ তোমার করতে সঙ্গে হবে। খাবে গো একসঙ্গে। এবার চিকেনের ওপর দিয়ে টক দই দেব, টক দই, বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। এভাবে নাড়তে নাড়তে এই দেখুন চিকেন থেকে কত জল বেরোচ্ছে। হ্যাঁ বন্ধুগণ, মাছ হলে ভাজা আর মাংস হলে কষা, এ তো আমার তো চাই। দুবো দুবো দাদুর জন্য চিকেন কষা, একটু গ্রেভি দিই। এ নাও মহারাজ, উফ, আজ যে চিকেন কষা হয়েছে ওই জন্য চিকেন কষা দেওয়া হলো। ছিলে কোথা গো? আমি তাহলে লেচি কেটে ফেলি না? হ্যাঁ লেচি কেটে ভালো। কি সুন্দর মাখিয়েছে পপি, দেখো একদম নরম করে। চিকেন কিন্তু খুব ভালো করে কষে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো।
পপি রে, হ্যাঁ ওই যে আলু মাংসটা যে কষতেছি নয়, হ্যাঁ আমার দিতে হবে না, ওই যা হয়েছে ওতেই খেয়ে নেবো। এবার খেয়ে নিবি। জল ফল দিতে হবে না। জল দিয়ে আলু আর মাংসটা দাদু আরেকটু সিদ্ধ একদম। হোক, তোর সয়েনি একটু পরিমাণ মতো জল। জলটা এখন একটু বেশি দিলাম, আলু আছে তো টেনে নেবে, একটু পরে একদম শুকনো শুকনো হয়ে যাবে। চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। সব লেচি কাটা হয়ে গেছে, এবার গোল গোল করে নেবো। এই রকম সাইজের করে লেচি করে নিয়েছি। ময়দা দিয়ে প্রথমে বেলবো। ময়দা, এবার আমি গোল করে বেলে নেব। দিদি ভালো করে দেখো, এই যে পরোটার জন্য একটা গোল করে রুটি বেলা হয়ে গেল। এরকম সাইজের করে প্রত্যেকটা রুটি বেলে নেব, একদম গোল হয়েছে। একই রকম ভাবে বেলে নেব। অল্প আছে চিকেন কষাটা হতে থাক, ততক্ষণ এদিকে আমি করে নেব। এইরকম পাতলা করে রুটি বেলবেন। দাদু বলো। রুটি বেলতে পারো? সব পারবো, পারবো নি কেন? সবই পারো তুমি তাহলে। তা কি নাতা দিতে পারো? নাতা সবই পারবো, কেন না দিতে পারবো নি মানে? ব্যাস, আর এক পিস রুটি বেলে নিলেই হয়ে যাবে। তাদের মতো গোল করে রুটি বলা হচ্ছে টুকটিক মা, তোমাকে দেখবো তোমার ওরকম পারো নাকি গোল করতে। আজ দেখতে পাবে আমাকে। দেখি চিকেন কষাটা কতদূর হলো। চিকেন কষা তো হয়ে এলো, আর একটু থাক। আর এদিকে আমি রুটিগুলো পরপর বসিয়ে নেব। একটা রুটি তো বেলা হয়েই আছে, ওপর দিয়ে অল্প করে তেল দেব। হালকা করে তেল লাগিয়ে নিলাম। এর ওপরে আর একটা রুটি চাপিয়ে দেব। এর ওপরে আবার আমি অল্প করে তেল দেব। আবার একটা রুটি বসিয়ে দেব। আমি তো ছোটা রুটি একসঙ্গে পরপর বসিয়ে পরোটাগুলো করব। আপনারা দুটো রুটি দিয়েও করতে পারেন, চারটে রুটি দিয়েও করতে পারেন। এটা 6 নম্বর। আচ্ছা নে। এই পরোটাগুলো ভাজতে আলাদা করে তেল লাগবে না, যতটুকু তেল লাগাচ্ছে এই তেলেই হয়ে যাবে। ওপর দিয়ে তেল লাগিয়ে দিয়ে রুটিটা একটু ভালো করে বেলে নেব। মাংস তো হয়েছে গো, তুমি লাভাও এবার। আমি লাভি দেবো? নামি দাও। সবগুলো রুটি একসঙ্গে একটু বড় করে বেলে নেব। নামানোর আগে কাসুরি মেথি দিয়ে দেবো। এবার নামিয়ে নেবো। ওপর দিয়ে এই বাটারটাও দিয়ে দাও, আরও টেস্টি হবে। আবার বাটার? হ্যাঁ, 1 চামচ বাটার দিয়ে দেবো। তোমার বেলা হোক আর নাই হোক, আমি তাওয়াটা বসিয়ে দিই। আমার বেলা হয়েই এলো, গরম হোক না। হ্যাঁ, ধীরে ধীরে রুটিগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। দাদু ঠিকই বলেছে, দেখে মনে হচ্ছে একটা রুটি। এই যে ওইটা থেকে এখন 6খানা রুটি বেরোবে। উল্টে দেব। প্রথমে আমি দু পিঠটা হালকা করে সেঁকে নেব, একদম সামান্য তেল দেব। উল্টে দেব। পরোটাগুলো একের পর এক ছাড়া শুরু হয়ে গেছে, হাত দিয়ে তুলে নেব। দাদু বলো। এবার তুমি দিদির মুখও দেখতে পাবে, আমার হাতও দেখতে পাবে। দেখো না রে, বোঝা একবারে যাচ্ছে? পাতলা। এই দেখুন, আবার একটা পরোটা হয়ে গেল। আবার একটু তেল দেব। পরোটা করছি তো, তাই কিন্তু একটু বেশি করে ভাজা করছি। সবগুলো বেলা হয়ে গেল, এই একটা বেললেই হয়ে যাবে। ওই যে পরোটার সাইজ হুম, যা হয়েছে নয়, হ্যাঁ। আমার তো টুকটুকের মাঝে সব হাউসফুল। 4 পিস হয়ে গেল। এবার ভালো করে তেলটা মাখিয়ে নেবো। দাদু একসঙ্গে আমার 6টা পরোটা হয়ে গেল, দেখলে? ওই তো দেখলাম। পরপর 6 পিস পরোটা হয়ে গেল। এই পরোটাগুলো পাট করে করে হটপটে রেখে দেব, গরমও থাকবে আর নরমও থাকবে। এইভাবে যে এই পরোটা রুটি করা যায়, গ্যাসটা তাহলে তো লাগবেই নি। গ্যাস কি লাগবে নি? গ্যাস লাগবে, কম খরচা হবে আর কি। হ্যাঁ, আর কটা আছে? আর 4টে। সুন্দরভাবে কিন্তু পরোটাটা ছেড়ে গেল। আবারও নিচের পরোটাটায় তেল দেব। কি সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন।
ব্যাস হয়ে গেছে দিদি। এই যে পরোটা হচ্ছে নয়, হ্যাঁ চিকেন কষার সঙ্গে একবারে যা পাতলা যা পাতলা যতগুলো পরোটা দিবি করছে না, একবারে। চিকেন কষার সঙ্গে যা লাগবে। এইটাও হয়ে গেল। এই দেখুন আমার হাতের 5টা আঙুল পুরো বোঝা যাচ্ছে না কতটা পাতলা হয়েছে, তাহলে ভাবুন। তোমার জবাব নেই। কেন? মাঝে মাঝে ভাবি যে তোমার মাথায় কি আছে। তোমাকে ভালো করে শিখিয়ে দিচ্ছি, ঘরে গিয়ে করে খাওয়াবে গো সবাইকে। দিদি গোলা পাতা কেটে তুমি এবার শুধু রেডি করো। হ্যাঁ তাহলে দাদুর একবারে পেট খাঁকা করছে পরোটা দেখে। এবার গরম গরম পরোটা আর চিকেন কষা খাওয়া দাওয়া হবে। দাদুর পকেটে যদি না ঢুকাতে পারি তো কি বলেছি, দেখে মনে হচ্ছে একটা রুমাল। এত ভাঁজ করছি তাও কিন্তু ভেঙে যাচ্ছে না। দাদু দেখো একদম রুমালের মতো ভাঁজ করে দিয়েছি। ভালো হয়েছে রে, পকেট পাত দে দে দে, পকেট পুরো দে। রাস্তায় যেতে যেতে হ্যাঁ খাবে। খেয়ে নেবো। এ দেখো, হ্যাঁ নাও দিদি, তুমি 4টে নাও। আগে দুটো খায়। আজকে দাদু আর দিদি দুজনকেই লেগ পিস দিয়েছি। এই যে মাংস, পকেট পরোটার মাংস। এই স্বাদটা কোথা ছিল রে? পপির মাথায় কোনোদিন ছিল। খাইনি, এই খাচ্ছি প্রথম। গালে দিলেই একবারে ফিনিশ। পরোটাগুলো প্রত্যেকটাই প্রচুর সফট হয়েছে, দেখুন মুঠোতে চলে আসছে। এই যে সেরকম নরমও হয়েছে। এই যে আলু আর গ্রেভি দিয়ে আগে খাই। আগে আমাকেও লেগ পিস দিয়েছে দাদু। লেগ পিসটা সেদ্ধও হয়েছে ভালো। আমি আলু আর গ্রেভি দিয়েই খেয়ে নিচ্ছি, এখনো চিকেন খাইনি। গ্রেভিটা দিয়ে দাদু দাও। পিস নাও। আচ্ছা তাই হবে। গ্রেভি দেবো একটু। না না না, বড় চিকেনের পিস। ও দাদু এরকম চিকেন কষা শুধু পরোটার সাথে না, তুমি বিরিয়ানি, ফ্রাইড রাইস, লুচি, সাদা ভাতের সঙ্গে ভালো লাগবে। হ্যাঁ। বেশ ঝরঝরে সাদা ভাত হবে। আজকের রান্নাগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আজকের রান্নাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।